দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে এবং পিলখানা আলাদা একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাহিনীকে এখনো গড়ে তোলা হয় নাই এবং তাদের অনেক জায়গায় তাদের তো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজার আর ইয়াবা ঢুকবে না, ঢুকছে না। উনি যদি উদ্যোগ নেয় তাদের হলো দুলুবাইয়ের এলাকা দিয়ে তার গরু ঢুকবে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে ওরা ফেন্সিডিল ঢুকবে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলা যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে এবং যত উল্টা পাল্টা সবকিছু ব্যবসা করে, তখন জনগণের উপর হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন চালিয়ে। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং এটা প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তানকে ধর্ষণ হয়েছে, শাহী মাজারে কারা মত করেছে, সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাইনি। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাঠ বাদ দিয়ে তারেক রহমান নিজে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিল করা প্রয়োজন নাকি আপনি উনি যদি না পারে তখন এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল যারাই দেয় ওগুলো ফেল করে এবং সালাউদ্দিন সাহেব আশা বসে থাকে, তখন তারেক রহমান দিতে হলো ঝামেলা করে দেয়, আমার মন্ত্রিত্বটা করে দেয়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল দেখে চলে যায়, কারণ আমার এটা হলো হাওয়া ওখানে লোক দিয়ে করতে হবে, আপনার যে দরকার নাই। যে সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ওখানের কিচেন ক্যাবিনেট এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত, তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। তাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে।